এভাবে অপ্রকাশিত প্রেম চলতে থাকে প্রায় 6 মাস। কখনো চিঠি পাঠানো, নানান দিনে নানান রঙের ফুল পাঠানো চেলাপেলাদের দিয়ে। রাত বিরেত তার বাড়ির নিচের ল্যাম্পপোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা চলতো। চোখে চোখে বিনিময় হতো কত শত অভিযোগ, অভিমান, প্রেম, ভালোবাসা। দুজনের ছিল দুজনের প্রতি তীব্র অধিকারবোধ। এদিকে ভার্সিটিতে তুমুল গঞ্জন। ভার্সিটির জুনিয়র এক মেয়ের সাথে প্রেমে মজেছে ভার্সিটির সিনিয়র ব্যাচের ব্যাড বয়। নানান দিন মোহর কানে ভেসে আসতো নানান কথা, কারো কারো ঈর্ষা, কারো কারো শুভকামনা। তার এসব শুনে কখনো মজা লাগতো, তো কখনো কারো তিক্ত কথায় মন বিষিয়ে যেত। একদিন মাত্রাতিরিক্ত বাজে রকমের হয়রানির শিকার হয় মোহ। অশ্লীল আর বাজে মন্তব্য বাকি রাখেনি এরা। সেদিন খুব কেঁদেছিল মোহ। হন্তদন্ত পায়ে ছুটেছিল রাবিবের আড্ডাস্থলে। অস্থির পায়ে এগিয়ে সব বন্ধুদের মাঝে রাবিবের কলার টেনে তুলে দাঁড় করিয়েছিল। আপনার জন্য প্রতিনিয়ত আমায় হয়রানির শিকার হতে হয়, কেন বলতে পারেন? আদেও আমি কে বলতে পারেন সেটা? এই সম্পর্কের নাম কি বলতে পারেন? কেমন পুরুষ মানুষ আপনি? নিজের বুক ফুলিয়ে যদি নিজের প্রেমিকাকে স্বীকৃতি নাই দিতে পারেন, সব শুনেও এত নির্বিকার কেন আপনি? কাপুরুষ! ঝাড়া মেরে এক প্রকার কলার ছেড়ে দৌড়ে চলে গিয়েছিল সে। সেদিন হতভম্ব আশ্চর্য হয়ে বসেছিল রাবিব। ঘটনা এত প্রতিকূলে চলে যাবে সে জানতো নাকি? এরপর প্রায় 10 দিন চলল রাবিব আর মোহর অঘোষিত বিচ্ছেদ। কত শত মেসেজ, চিঠি, ফুল পাঠালো সে, অথচ ছুঁয়েও দেখেনি মোহ। এদিকে অস্থির পাগল প্রায় হয়ে পড়ল রাবিব। মোহকে কেবল ভালোবাসেনি সে, নিজের অভ্যাস আসক্তিতে পরিণত করেছে। যেই নিকোটিনের ধোঁয়া মোহর পছন্দ ছিল না, তা সারা জীবনের মতন ছেড়েছে। রাস্তার ধারে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছেড়েছে সে। এরপর মোহকে পেয়েছে, ভালোবাসায় অভ্যেসে পরিণত করে তুলেছে তাকে। এক রাতে ঘুমানোর আগে মোহ শেষ মেসেজ দেখেছিল রাবিবের কাছ থেকে। তুমি আমার নিকোটিনের চেয়েও তীব্র বেসামাল আসক্তি মোহ। তোমার শূন্যতা নিকোটিনের অনুপস্থিতির থেকে বেশি পোড়ায় আমায়। কাম ব্যাক টু মি প্লিজ মোহরানী। এর পরদিন ভার্সিটি গেলে সবার অদ্ভুত চাহনি আর ফিসফিসিয়ে বলা অনেক কথা কানে আসে মোহর। নির্বিকারভাবে দুটো ক্লাস শেষে কেউ এসে ডেকে নিয়ে যায় মাঠে। না আসতে চাইলেও এক প্রকার জোর করে বিরক্তি সহিত মাঠে আসে। শূন্য মাঠে হঠাৎ শত মানুষের ভিড় জমে যায়। এদিকে ছেলে মেয়ে দুটো যে তাকে নিয়ে এসেছিল তাদের হারিয়ে ফেলে সে। তীব্র রোদে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কানে আসে সকলের হইচই। গো রাবিব গো, ইউ ক্যান ডু ইট। চোখ মেলে তাকিয়ে থমকায় মোহ। হাঁটু গেড়ে সামনে বসে থাকা রাবিবকে দেখে বিস্ময় ঘিরে ধরে। রাবিবের অবস্থা করুণ, তা দেখেই আন্দাজ করতে পারে সে। এদিকে বেশ কিছুক্ষণ শ্বাস নিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় রাবিব। আশেপাশে নীরবতা, মোহও নির্বিকার। হুট করে রাবিব নরম সুরে বলে, 10 দিনেই আধমরা হয়ে গিয়েছে আমি মোহরানী। আর না, চলো না আবার প্রেম করি। এবার সবাই জানবে আমাদের প্রেমের কথা, সবাই জানবে আমাদের প্রণয়ের কথা। ভালোবাসি আপনাকে মোহনা। রাবিব মাথা